আপনি কি জানেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, মুড বা শরীরের সবকিছুর কন্ট্রোল এরকম নানা রকম জিনিস বা ইমিউনিটির অংশ বা সেরোটোনিন নামক যে হরমোন যেটা আমাদের সব ভালো রাখতে সাহায্য করে বা ব্যথা কম বুঝতেও সাহায্য করে, তার সবকিছু কন্ট্রোল আছে পেটের মধ্যে। আজকে আমরা জানবো যে পেটের মধ্যে জীবাণু বা গাট মাইক্রোবায়োম কি জিনিস বা কেন এতটা এটা ইম্পর্টেন্ট, আর এটার ব্যালেন্স নষ্ট হলে কি কি সমস্যা হতে পারে। তো এই পেটের মধ্যে যে জীবাণু থাকে বা গাট মাইক্রোবায়োম, এটা কি জিনিস? তা আমাদের পেটের মধ্যে নানা রকম উপকারী ব্যাকটেরিয়া থাকে। এর সংখ্যা ট্রিলিয়ন, প্রচুর। আর এই পেটের মধ্যে এই উপকারী ব্যাকটেরিয়া এগুলো বা কিছু ভাইরাস বা কিছু অপকারী ব্যাকটেরিয়া সব মিলিয়ে অনেক সময় একটা ইকোসিস্টেম তৈরি করে। ঠিক আছে? এদের একসাথে এই যে আণুবীক্ষণিক যে জীব আমাদের পেটের মধ্যে থাকে এদের গাট মাইক্রোবায়োম বলে। ঠিক আছে? মাইক্রোবায়োম মানে আণুবীক্ষণিক জীব। তো এটা কিন্তু কোনো রোগ নয়, এটা নরমাল। আর এটা আমাদের অনেক উপকারে মানে কাজে লাগে। এই ব্যাকটেরিয়া গুলো খাবার হজম করতে সাহায্য করে। নানা রকম ভিটামিন যেগুলো বাইরের থেকে যে ফর্মে খায় সেই ফর্মে হয়তো শরীরে শোষণ হবে না, সেগুলোকে ভেঙে শোষণের মতো করে সরল ফর্ম তৈরি করে, নানা রকম ভিটামিন সংশ্লেষ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে ট্রেন করে, তৈরিতে সাহায্য করে। তো বুঝতেই পারছেন এর কত রোল আছে। তো এদের মধ্যে যখন ব্যালেন্স নষ্ট হয় গাট মাইক্রোবায়োমে, তখন দেখা দিতে পারে নানা সমস্যা। তাই আজকে এই ভিডিওটা দেখুন। প্রথমে আসবো যে কি কি কাজ করে এটা। হজমে কাজ করে, পৌষ্টিক তত্ত্বগুলো শোষণে সাহায্য করে। যেমন অনেক সময় বিভিন্ন রকম ফাইবার ব্রেকডাউনে সাহায্য করে, যে সবজিতে থাকে যেগুলো। আর তারপর ভিটামিন বি সংশ্লেষ করতে সাহায্য করে, ভিটামিন কে সংশ্লেষ করতে সাহায্য করে। তাছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এরকম নানা রকম নিউট্রিয়েন্ট শরীরে শোষণ করতে সাহায্য করে। তাই কি খাচ্ছেন সবসময় সেটা ইম্পর্টেন্ট হলেও তার সাথে আরেকটা জিনিস খুব ভালোভাবে ভাবতে হবে যে পেটে আমাদের ওই আণুবীক্ষণিক জীবগুলো বা গাট মাইক্রোবায়োম ঠিকঠাক মতো আছে কি নেই। তাছাড়াও গাট মাইক্রোবায়োম ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে। যে আমাদের বিভিন্ন ইমিউনিটির জন্য যে মানে যে কাজগুলো করে সেই কোষগুলো মানে 60-70% এই আমাদের গাট মাইক্রোবায়োমের জন্য বা এর অন্ত্রের পাশাপাশি তৈরি হয়। আর গাট মাইক্রোবায়োম যদি খারাপ হয়, মানে বাজে জীবাণু যদি ওখানে বেশি থাকে, তাহলে বারবার ইনফেকশন, অ্যালার্জি, নানা রকম অটোইমিউন ডিজিজ এগুলো আছে। শুধু পেট খারাপ নয়, এরকম নানা রকম সমস্যা হতে পারে। ওজন নিয়ন্ত্রণেও গাট মাইক্রোবায়োমের ভূমিকা অস্বীকার করা যায় না। যেমন ধরুন যাদের ওবেস, যাদের অনেক ওয়েট আছে, তাদের গাট মাইক্রোবায়োমের প্রবলেম থাকতে পারে। তাতে হয় কি ফ্যাট ডিপোজিশন বেড়ে যেতে পারে, অনেক সময় মেটাবলিজম স্লো হয়ে যায়, কম খেয়েও মোটা। এগুলো গাট মাইক্রোবায়োম এইগুলো মেনটেনে অনেকটা সাহায্য করে, মানে বেটার করতে সাহায্য করে। তাছাড়াও একটা কথাই আছে, গাট মানে পেটের সাথে ব্রেনের মাথার সম্পর্ক। তো ডাইরেক্ট ওইভাবে নেই, কিন্তু ভেগাস নার্ভের মাধ্যমে আছে। তাই যদি পেটের কোনো সমস্যা হয় তাহলে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, তারপর ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, তারপর ইমিউনিটি খারাপ হতে পারে। তো বুঝতেই পারছেন যে এই জীবাণুগুলো, শুধু জীবাণু বললে ভুল হবে, যে কতটা উপকারী বন্ধু। তাছাড়াও অনেকেই দেখা যায় যে গ্যাস অ্যাসিডিটিতে ভুগতে থাকেন। তারপর পায়খানার সমস্যা হয়। তারপর পায়খানার কনসিস্টেন্সির সমস্যা, ঘুমের প্রবলেম বা গা ম্যাজম্যাজ করা, ব্যথা এগুলো থাকে। তো এগুলোর সাথেও এই পেটের এই প্রবলেম, মানে এই গাট মাইক্রোবায়োম বা জীবাণুর ব্যালেন্স বিগড়ে গেলে সেটা তার রিলেশন থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় যে অনেকের গ্যাস অ্যাসিড হয়, তারা একটানা একদম পিপিআই জাতীয় ওষুধ খেয়েই যাচ্ছেন। সেটা কোনো সলিউশন না। আগে পেটের যে জীবাণুগুলো থাকে সেটাকে ব্যালেন্সে আনুন। তাহলে আশা করি পিপিআই বেশিরভাগ লোকেদের ক্ষেত্রে, হ্যাঁ অন্য কোনো ইন্ডিকেশন থাকলে আলাদা, বেশিরভাগ লোকেদের ক্ষেত্রে এরকম টানা খাওয়ার দরকার হবে না। তো পেটের স্বাস্থ্য পুরো শরীরের স্বাস্থ্য। তাহলে একবার শর্টে আবার একবার বলে নেব যে গাট মাইক্রোবায়োম বা এই জীবাণুগুলো নষ্ট হলে কি হতে পারে বা ইমব্যালেন্স হলে কি হতে পারে। যেমন খাওয়ার পর গ্যাস হওয়া, বারবার অ্যাসিড হওয়া, পেট ফুলে থাকা,
তারপর পায়খানার সমস্যা হওয়া, তারপর হলো যেকোনো খাবারে হয়তো কোনো একরকম খাবার খেলেন সেটা সহ্য হলো না, বারবার করে এটা হওয়া। তারপর ধরুন এর সাথে আরো রিলেশন আছে মেটাবলিক ডিসঅর্ডার গুলো, যেরকম ডায়াবেটিস রিলেশন থাকতে পারে, ওবেসিটি মানে মোটা হওয়া, ফ্যাটি লিভার, তারপর বিভিন্ন জয়েন্টের সমস্যা, অটোইমিউন রোগ বা মুড মুড টাইপের জিনিস যেমন ডিপ্রেশন, এই টাইপের জিনিস লিঙ্ক থাকতে পারে। এইবার জানবো খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এই পেটের যে জীবাণুর সামঞ্জস্য বা গাট মাইক্রোবায়োম, মানে কি কারণে এদের সামঞ্জস্য নষ্ট হয়। যে এই কারণে অকারণে অনেকে অ্যান্টিবায়োটিক খান, ফুল কোর্স করেন না, আবার মানে ডাক্তারও কনসাল্ট করেন না। তো এরকম অকারণে অ্যান্টিবায়োটিক বা বেশি পেন কিলার বা জাঙ্ক ফুড, তারপর খুব হাই সিম্পল সুগার লোডেড খাবার, তারপর ফাইবার না খেলে বা কম একদম নামমাত্র খেলে, দীর্ঘদিন ধরে স্ট্রেস, ক্রনিক স্ট্রেস বা ঘুমের অভাব, এইসব জিনিস কিন্তু পেটের ওই জীবাণু বা মাইক্রোবায়োমের উপর এফেক্ট করতে পারে। এই গাট মাইক্রোবায়োম সুস্থ রাখার উপায়ও আছে। যেমন যেসব খাবারে ফাইবার আছে সেসব খাবার ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। তারপর ফলের থেকেও ফাইবার নিতে পারেন, তারপর সবজি খেতে হবে। তারপর ফার্মেন্টেড ফুড মাঝে, মাঝে রাখতে পারেন। যেমন দই, পান্তা ভাত, তারপর ইডলি ধোসা। এগুলো ইডলি ধোসা আমি খেতে বলছি না। মানে এখানে ফার্মেন্টেড ফুড থাকলেও তার পেটের যে মাইক্রোবায়োম সেগুলো পছন্দ করে। আর দইয়ের মাধ্যমে তো অনেক মাইক্রোবায়োটা ঢোকে। ল্যাক্টোব্যাসিলাস থাকে প্রচুর। তারপর লাইফস্টাইল চেঞ্জও করতে হবে। যেমন টাইমে ঘুমানো, তারপর বেশি স্ট্রেস না নেওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, একটু ব্যায়াম-ট্যায়াম করা, ফ্রি হ্যান্ড এগুলো করা। আর প্রবলেম হলে প্রোবায়োটিক বা প্রিবায়োটিক টাইপের ওষুধ খাওয়া। মানে প্রোবায়োটিক হলো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার সমষ্টি। মানে এগুলো মাইক্রোবায়োটা বা এরকম পরিবেশ তৈরি করে পেটে। আর প্রিবায়োটিক হলো তাদের পছন্দের খাবার মানে ফাইবার। তো এই দুটো মিলে পেটের মধ্যে একটা ভালো তারা ইকোসিস্টেম বা পরিবেশ তৈরি করে। তাতে হয় কি, তারাও উপকার পাচ্ছে, কিছুটা উপকার আমাদেরও দিচ্ছে। তবে নিজে, নিজে ডাক্তারি করে এসব নিয়ে কোনো ওষুধ বা খেতে যাবেন না বা বন্ধ করতে যাবেন না। যা করবেন ডাক্তার দেখিয়ে। আর আজকেই বুঝলেন যে এই পেটের মধ্যে যে জীবাণু থাকে এটা শুধু পেট নয়, পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। শরীরের বিভিন্ন জায়গাকে নিয়ন্ত্রণ করে। আর তাই সুস্থ থাকতে গেলে পেটের ব্যাকটেরিয়া বা গাট মাইক্রোবায়োমকে অবশ্যই সুস্থ রাখতে হবে, ব্যালেন্সড রাখতে হবে। তো আজকে নতুন কিছু জানলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা এই নিচে দেখবেন লিংক আছে সাবস্ক্রাইব বলে, ওটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস, আর মেড ইজি ফর ইউ এই চ্যানেলটিতে এরকম ছোট, ছোট আপনাদের শেখানোর জন্য বিষয় নিয়ে আসবো। আর কোনো বিষয় নিয়ে যদি আপনাদের ভবিষ্যতে ভিডিও চাই, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে। নমস্কার।